বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাজারে যখন একটা শেয়ার তার বটম লেভেল থেকে একটা লেভেলে উঠে আসে, এরপরে যখন আরেকটা লেভেলে উঠে আসে, তখন তার অ্যানালিসিস বা টার্গেটগুলো চেঞ্জ হতে থাকে বা চেঞ্জ হয় বা টার্গেটগুলো শেয়ার করতে হয়। তো ঠিক সেরকম আমি এখন আপনাদের সাথে পিপলস ইন্স্যুরেন্সের আরেকটা নতুন অ্যানালিসিস শেয়ার করব। আপনারা জানেন আমি পিপলস ইন্স্যুরেন্স নিয়েও আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি এবং আমার একটা লিস্টেড আইটেম দিয়েছিলাম ঈদ উপলক্ষে। খুব সম্ভবত সেখানে পিপলস ছিল। তো পিপল আজকে বুম বুম অবস্থা, 42 থেকে আজকে প্রায় 49, 37 থেকে আজকে 49 টাকায় আসছে। এখন পিপলস তার একটা রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে আজকে। এই রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলাতে আমি এখন বা টার্গেট মিট করে উপরে চলে আসাতে আমি এখন আজকের পিপলসের আরেকটা অ্যানালাইসিস দিব, যেটা লং টার্ম অ্যানালাইসিসও বলতে পারেন অথবা মিড টার্ম অ্যানালাইসিসও বলতে পারেন পিপলস ইন্স্যুরেন্সের। আশা করি আপনারা যারা পিপলস ইন্স্যুরেন্স হোল্ড করতেছেন এবং নিতে চাইতেছেন তাদের জন্য কাজে লাগবে। এই টার্গেটে হয়তো একটানা যাবে কিনা আমি জানি না, কিন্তু এটাও পিপলস ইন্স্যুরেন্সের একটা টার্গেট এবং অ্যানালিটিক্যাল টার্গেট, টেকনিক্যাল টার্গেট। এই জন্যই শেয়ার করা। আশা করি বুঝতে পেরেছেন। পিপলস ইন্স্যুরেন্স বুলিশলি উঠে আসতেছে এবং পজিশনটাকে ভালো রেখেছে এবং তার অবস্থানকেও ভালো রেখেছে। এখন দেখা যাক পিপলস কি করে ফাইনালি। তো আমি সেই আলোকে একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি পিপলস হোল্ডারদের জন্য, যাতে করে পরবর্তীতে তাদের সিদ্ধান্ত নিতে কাজে লাগে। দেখেন পিপলসের টার্গেট, দেখেন পিপলসের টার্গেট 100 আছে। কথা বুঝতে পারছেন? সুতরাং পিপলস যেন তেন শেয়ার না। এখন আমি পিপলসের আরেকটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। একটা ক্লাসিক শিওর্স প্যাটার্ন, যেটা দেখাচ্ছে 70 টাকা। এটা কিন্তু মিড টার্ম অ্যানালিসিস বা মিড টার্ম টার্গেট লেভেল পিপলসের। আগের অ্যানালিসিসগুলো ভ্যালিড আছে, একটা টার্গেট মিট করছে, ওইখানে আর একটা টার্গেট বাকি আছে। ওই টার্গেটটা মনে হয় 60 লেভেলে, আর এটা হচ্ছে 70 টাকা। এই টার্গেটটা মিট। অ্যানালিসিস আসলে এভাবেই দিতে হয়, কারণ ওইভাবে আগে থেকে দিয়ে ফেললে তখন অসুবিধা হয়। পাবলিক ভুল বুঝে এবং পাবলিক ভুল করে। পাবলিক ভুল বুঝে এবং ভুল করে, তাই এগুলো পরে দিতে হয়। এই জন্য আগে দিই না, এখন দিচ্ছি। এটা হলো নিয়ম। এই যে পিপলসের দেখেন মেজারমেন্টটাও মিলে গেল। আর একটা মেজারমেন্ট যদি দিই তাহলে সামনে চলে আসবে। এইটা পিপলের মিড টার্ম টার্গেট পিপলস ইন্স্যুরেন্সের। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শেষ করছি পিপলসের শর্ট টার্ম অ্যানালাইসিস। এখানে যাবে কি যাবে না মার্কেট জানে। আমি মেজারমেন্ট দিলাম টেকনিক্যাল বেসিসে, এবং মেজারমেন্টটা একটা ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন, যেটা একটা হারমোনিক প্যাটার্ন। এটার সাকসেস রেট প্রায় 70%। আশা করি বুঝতে পেরেছেন। পিপলস কিন্তু 70ও পিপলসের লং টার্ম টার্গেট না। পিপলসের লং টার্ম টার্গেট হচ্ছে 100 বা 100+। তো আজকে এখানে শেষ করলাম শর্ট টার্ম স্বল্প সময়ে দেওয়া এই অ্যানালিসিসটি।
পিপলস নিয়ে আমি আশাবাদী ছিলাম, বারবার বলছি, আপনাদের হয়তো যারা আছেন আমার সাথে আগে থেকে তারা জানেন, তারা বুঝতে পেরেছেন। তাই আমি পিপলসের অ্যানালিসিসটা আজকে রিভিউ দিলাম। এভাবে রিভিউ দিতে হয় সময় সময়, পিপলস এগিয়ে যাওয়াতে রিভিউটা দিলাম এবং নিউ অ্যানালিসিস দিলাম। রিভিউ না, এটা আসলে রিভিউ অ্যানালিসিস, আবার রিভিউ বলা যায়। এই হলো কথা। সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।